গাইজ আজকে একটু আসছিলাম ঘোকসারডাঙ্গা, যে তো ঘোকসারডাঙ্গা সেই বালাপাড়ার থেকে ঘোকসারডাঙ্গায় আসছিলাম। তো আর ইসে ঘোকসারডাঙ্গা বাজার থেকে বাইরে হইলাম মাত্রই আর কি। তো কি নিয়ে আসছিলাম বিক্রি করতে, তো হাঁসকলের পাতি যে হুক, পাতি হুক বিক্রি করতে নিয়ে আসছিলাম। তো বিক্রি ইসে পুন্ডিবাড়ি দিয়েই আসছিলাম। তো পুন্ডিবাড়িতে অনেকগুলোই হয়ে গেছে গা। তো আর বাকি যে কয়েকটা মাল ছিল এই যে কেরিয়ারের মধ্যে তোমরা দেখতে পাচ্তেছো, তো এতটুকু আর কি নিয়ে ঘোকসারডাঙ্গার এদিকে আসছিলাম। এই এতটুকু মাল আর কি ঘোকসারডাঙ্গায় বিক্রি হলো না, আর কিছু কিছু দোকানে দাম কম কয়, তো তার জন্য আর কি বিক্রি করলাম না। তো এখন ঘুরা ঠুইরা এখন বাড়ির দিকে যাইতেছি। আর যাওয়ার সময় ঘোকসারডাঙ্গা বাজার থেকে ইসে একটা রাস্তা যে আছে আর কি, এই যে ইসে পাকা রাস্তা আর কি, পিচের রাস্তাটা। তো এই গ্রাম সাইড দুই সাইডেই আর কি আলু ক্ষেত, এই যে দুই পাশে আলু ক্ষেত, এই পাশেও আলু ক্ষেত, এই পাশেও আলু ক্ষেত, তার মাঝখান দিক দিয়ে একটা পাকা রাস্তা আছে, আর এই জায়গায় একটা কালভার্ট আছে। ঠিক আছে, তো এই কালভার্টের মধ্যেই বর্তমানে দাঁড়ায় আছি। আর ভালোই লাগতেছে আর কি, জায়গাটা খুব সুন্দর জায়গা, মোলায়েম জায়গা, ফিলিংসের জায়গা, আর ভালোই একটা হালকা রোমান্টিক হাওয়া লাগতেছে। তো যাই হোক, অল্প একটু মাল বিক্রি হলো না, তাতে কোনো দুঃখ নাই গা। ফিলিংসের মধ্যে দিয়ে এখন যাবো গা বাড়ির দিকে সাইকেল চালায় চালায়। তো যাই, এখন কি করা যাবে আর কি, এত দূর আসলাম, অল্প একটু মাল বাইজে ছিল বিক্রি করার জন্য, বিক্রি হইলো না। মাগনা দাম কয়, মানে দোকানদারও পায় কি মকা পায়, যে এত দূর থেকে সাইকেল মাইরা আইছে, যদি মাগনা দামে দেয়, মাগনা দামে তো আর দিমু না। ঠিক আছে, এত দূর থেকে সাইকেল মাইরা আইছি, দামও পাইলাম না। তো এখন বাড়ির দিকে চলে যাই মালটা নিয়ে। তো তোমরা কবা আমি বোধহয় ফেক ফেক কইতেছি, ফেক না, আমি ঘোকসারডাঙ্গা আসছিলাম। আর ইসে তোমার ইসে লং ভিডিও করতে পারি নাই, একদম বাড়ির থেকে ঘোকসারডাঙ্গা আসার যে লং ভিডিও, তো লং ভিডিও করতে পারি নাই। তার কারণ হলো বাড়ির থেকে যখন বাইরে ছিলাম প্রচণ্ড পরিমাণে বেশি মাল নিয়ে বাইরে ছিলাম, তো তো তার জন্য আর কি বেশি মাল নিয়ে বাইরে না ভিডিও করা যায় না। সাইকেলের ব্যালেন্স ঠিক রাখবো নাকি মোবাইল দিয়ে ভিডিও করব, ঠিক আছে, তো তার জন্য আর কি। তো আজকে এই জায়গায় একটু ভিডিও করে নিলাম। তো আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে নি। ফিলিংসের মধ্যে দিয়া দো পল রুকা খাবো কারবা। তো জীবনে টাকা পয়সা যাবে আসবে, এই যে ফিলিংসের একটা হাসি, এই হাসিটা কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে, এটা হলো ফিলিংসের হাসি। আর এই যে সাইকেল নিয়ে যে বর্তমানে ঘুরতেছি, কোটি কোটি টাকা আসতে পারে, কিন্তু তখন যখন কোটি কোটি টাকা থাকবে তখন আবার সাইকেল নিয়ে ঘুরবো না, তখন মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরবো, থার গাড়ি নিয়ে ঘুরবো, কিন্তু তখন আমি সেই ফিলিংসটা পাবো না, যেই ফিলিংসটা এখন আমি হোন্ডা সিটি সাইকেল নিয়ে ঘুরতেছি আর ফেরি করতেছি, ক্লাম বিক্রি করতেছি, সেই ফিলিংসটা কিন্তু তখন আবার পাবো না। এখনকার ফিলিংস একটা আলাদা। দেখো, টাকা থাকলে একটা ফিলিংস আলাদা ধরনের হয়, টাকা না থাকলে একটা ফিলিংস আলাদা ধরনের হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেহেতু ফিলিংসের লোকই আর কি, তো ফিলিংসের মধ্যে দিয়ে এখন সাইকেলটা নিয়ে কুচবিহারের দিকে যাব। অনেক বক বক করা হইলো এই ব্রিজের মধ্যে দাঁড়ায় থাইকা। ব্রিজটার একটু স্মৃতি, ব্রিজ বলতে ভুল হবে, এটা একটা কালভার্টই বলা যাইতে পারে আর কি। তো কালভার্টই আর কি। আর কালভার্টের এই পাশে এই যে এগুলা যে ক্ষেতগুলা যে তোমরা দেখতে পাচ্তেছো, এগুলা সব হইলো আলু ক্ষেত, ঠিক আছে, আলু চাষ করবে। তো আলু চাষের যে চারাগুলা, তো আস্তে আস্তে গাছগুলা বড় হইতেছে। আর ওই পাশে রেল লাইন আছে, দুইটা রেল লাইন পাশাপাশি, ঘোকসারডাঙ্গা সামনে স্টেশন, ঘোকসারডাঙ্গা স্টেশন। दो पल रुका खाबो कारवा, अब तुम हो जहा अब मैं हूँ वहा। আমার ফেসবুকে আর কি, আমার ফেসবুক আইডিতে একটা অনেক আরে যাই হোক, কিছু কমো না, একটা চেংড়ি চয়েস হয়, কিন্তু কইলে কি অ্যাকসেপ্ট করবে কি না জানি না। তো যাই হোক, ফেরি ঠেরি করি, ফেরি ঠেরি করা হয়ে গেল গা ফিলিংসের মধ্যে দিয়া। जीने के इचार दे ओ, बाकी है विकार दिन ओ, जाए 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 एक बार जो जाए जवानी तेरे नाल ना ओ ओ जवानी तेरे नाल ना। ফিলিংসটাই আজকে আলাদা লেভেলের লাগতেছে। মাল একটু বাইচা গেছে, বিক্রি ঠিকরি হয় নাই, তাতে কোনো ব্যাপার না, তাও একটা ফিলিংস আলাদা লেভেলের লাগতেছে এত দূর সাইকেল চালায় আইসা। হারপল মে ও সব থেকে লেটেস্ট একটা হোটেলে খাইলাম, ঠিক আছে, বাল হোটেলের মধ্যে দিল খাওয়ার মধ্যে ডাল, মুসুরির ডাল, আর একটু সবজি দিল, আর একটু একবার ভাত নিলাম, ভাতও অল্প একটুই নিছি আর কি, 50 টাকা বাল। যেটা আমরা কুচবিহারে খাই 30-40 টাকা, এই জায়গায় 50 টাকা না বাল, কোনো পাপড় ঠাপড় দিল। যাই হোক, খাইছিলাম যে ভাতটা, এটাই বেশি আর কি, 50 টাকা দিয়া, দামটা বেশি নিয়ে নিছে, 10-20 টাকা বেশি নিয়ে নিছে।
30 টাকা নেওয়া দরকার ছিল, তার কারণ পাপড় ঠাপড় কিছুই ছিল না। ফিলিংসের মধ্যে দিয়ে একটু ঘোরাঘুরিও করলাম ঘোকসারডাঙ্গা বাজার। আর দুপুরবেলা না অনেক দোকানদার আর কি খায়া খুয়া সেই সকালবেলার থেকে দুপুরবেলা পর্যন্ত দোকানদারি কইরা ঠেরা এখন বাড়ির দিকে চলে গেছে গা। তো তার জন্য আর কি কিছু দোকানের মালিকও আবার ছিল না, আবার কিছু দোকান খোলা, দোকানের মালিক নেই, আবার কিছু দোকান বন্ধ করে দিছে, আবার কিছু কিছু দোকানে মালও লাগবে না। আর একটা দোকানে গেলাম, ওই কাকাবাল মাগনা চোদা দাম কয়, ঠিক আছে, তার জন্য আর কি দিলাম না। তো এখন কুচবিহারের দিকে চলে যাব, ঠিক আছে, এটা একটু স্মৃতিচিহ্ন করে রাখলাম। অনেকদিন পরে ঘোকসারডাঙ্গা আসলাম, একটু স্মৃতিচিহ্ন হিসাবে রাখা দিলাম। তোমাদের যদি একটু ভালো ঠালো লাগে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক প্রোফাইলটাও ফলো করে দিও, তারপরে ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে দিও, আমাকে একটু সাপোর্ট টাপোর্ট করো, ঠিক আছে। তো ভিডিওটা আর বড় করলাম না, এটুকুই থাকলো, ঠিক আছে।